করতে যাচ্ছি, তুমি আমাদের আশীর্বাদ করো। মল্লিকা, তোমাকে সিঁদুর পরে আজকে দারুণ লাগছে না? মেয়েদের সিঁদুর পরলে এরকমই ভালো লাগে। বিধি রে বিধি রে ও বিধি রে, একুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়, বাপের বাড়ি ছাইড়া কইনা শ্বশুর বাড়ি যায়, হায় পুতুল খেলার ছেলে বেলা মনে পইড়া যায়, পিছু ফিরা চায় রে কইনা পিছু ফিরা চায়। বিধি রে বিধি রে ও বিধি রে, মায়ের আদর ভালোবাসা সে কি ভোলা যায়, হায় দুটি চোখে জলে যেন নদী বইয়া যায়, হায় চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়, চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়। বিধি রে বিধি রে ও বিধি রে, এই কুলেতে কন্যা বিদায় ওই কুলেতে বরণ, পথের বাধায় থামে না তো সতীর রাঙা চরণ, হয় দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়, দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়। আজ বিশেষ বিশেষ খবর হলো, গতকাল সন্ধ্যায় মল্লিকা নামে একটি মেয়ে ওই শয়তান মহাভাঙ্গার মধ্যে ভাগনাকে খুন করে। শয়তান মহাভাঙ্গা মল্লিকাকে তুলে নিয়ে যায় জঙ্গলে। মহাভাঙ্গা মদ খেয়ে যখন বেসামাল হয় ভাগনার বুকে ছুরি বসিয়ে দেয়,
তখন মেয়েটা পালিয়ে আসে। আজ বিশেষ বিশেষ খবর এখানে শেষ হলো। নমস্কার। দাদা, তোর কথা খুব মনে পড়ছে। তোর কি ছোট বোনের কথা মনে পড়ছে না? আয় না দাদা, ফিরে আয় না। আমার কি কথা তোর একটু মনে পড়ছে না? জানি না দাদা, তুই কোথায় আছিস? কার কথা ভাবছিস? দাদার কথা ভাবছি দাদা। আবার দাদার কথা ভাবছিস? ওরকম ছেলে থাকার চেয়ে যে না থাকে অনেক ভালো। বাহ, বাপি, তোমার তো দেখছি দাদার জন্য একটু কষ্ট নেই। তুমি যদি দাদাকে এইভাবে যদি না বলতে, তাহলে দাদা বাড়ি ছেড়ে চলে যেত। দেখ মা, আমি তো আকাশের ভালোর জন্য বলেছিলাম। ও যদি আমার কথা না শুনে আমি কি করতে পারি বল? থাক বাপি, তোমার আর এই নিয়ে ভাবতে হবে না। যা হওয়ার তাই হয়েছে। প্রেজেন্টেশনটা তো হাতে নিলাম, ইথে লিখবো নাকি কিছু হ্যাপি বার্থডে লিখবো? কি করি? এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। চৌবেরিয়া বাজারটা একটু কোন দিকে বলতে পারবেন? আপনি চৌবিরিয়া বাজারে যাবেন? হ্যাঁ, সোজা গিয়ে বাঁদিকে। আচ্ছা, আপনি কাদের বাড়িতে যাবেন? রাকেশ রায়ের বাড়িতে সাথীর জন্মদিনে। কি বলেন, সাথীর জন্মদিনে যাচ্ছেন? আমি তো সাথীর জন্মদিনে যাচ্ছি। দেখো, সাথীর জন্য একটা গিফট নিয়েছি, দেখুন কেমন হয়েছে। হেব্বি সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। এই না ধরুন। আচ্ছা, তাহলে আপনি তো ওখানেই যাচ্ছেন, আমি ওখানে যাচ্ছি। চলুন একসাথে যাই, উঠুন আমার বাইকে, আসুন। উঠুন, বসুন বসুন। বলুন, হ্যাঁ ভালো করে বলুন। গাড়িটা যে দাঁড় করালে কেন? আর তো এসেই গেছি প্রায়। আচ্ছা, তোমার সাথে কথা হলো, সব কিছু হলো, তোমার নামটা কি জানাই হলো না। মিলি ঘোষাল। তোমার নামটা? আমার নাম তন্ময় দে। আচ্ছা, তোমার নামটা তো শুনলাম, তোমার বাড়িটা কোথায় ওটাই তো শোনা হয়নি। এই তো মধ্যম গ্রাম। কি, তোমার বাড়ি মধ্যম গ্রামে? মধ্যম গ্রামে কোথায়? এই তো লালমোড়টা পার করেই বাহাতেই আমাদের বাড়ি। ও, তোমাদের বাড়িটা? আমাদের বাড়িটা ওই দেশবন্ধু পার্কের পাশে। ঠিক আছে, বাড়িতে গিয়ে তুমি একবার আমার সঙ্গে দেখা করতে পারবে? কেন করবো না, অবশ্যই করবো। আচ্ছা, তাহলে এবার যাওয়া যাক, কেমন? হ্যাঁ, চলো। ওকে, চলো। চলো। তন্ময়, একটু দাঁড়াও তো। হ্যাঁ বলো। বলছি, কালকে তুমি কখন যাবে? কালকে সকাল 10টার দিকে যাবো। কেন? কালকে যখন যাবে তুমি আমাকে নিয়ে যাবে তো? কেন নিয়ে যাবো না, অবশ্যই নিয়ে যাবো। আচ্ছা মিলি, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, কি কথা বলবে? বলছি, তোমাকে তো অনেকক্ষণ ধরে তুমি তুমি করে বলছি, কিছু মনে করছো না তো? না না, কিচ্ছু মনে করছি না। আচ্ছা, তোমাকেও তো আমি তুমি তুমি করে বলছি, তুমি কিছু মনে করছো না তো? আচ্ছা ঠিক আছে। তাহলে চলো এখন যা যা, সাথীরা ওয়েট করছে আমাদের হ্যাঁ হ্যাঁ, জন্য। চলো তাই হোক, সাথীর বার্থডেতে যাওয়া যাক, চলো। হ্যাঁ চলো চলো। আর এই বিটা তো লাগিয়ে দিচ্ছি। তোমার ওই মধ্যে দিয়ে দিলে তো হয়ে যায়, এটাতে কি? সবাই চলে আসলো, মিলি আর তন্ময় তো এখনো এলো না। তোরাও এসেছিস, কিন্তু মিলি কোথায়? ওরা না আসলে আমি কেকটাই কাটতে পারছি না। আচ্ছা, ফোনই করে দেখি। হ্যালো, হ্যাঁ তোরা কোথায়? আরে তাড়াতাড়ি আয় না, আমি কখন থেকে তোদের জন্য ওয়েট করছি। তোদের জন্য সবাই ওয়েট করছে, তোরা না আসলে আমি কেকটাও কাটতে পারছি না। প্লিজ তাড়াতাড়ি আয়।
ও ও আচ্ছা আচ্ছা, তোরা আসছিস? ঠিক আছে, তাহলে আমি রাখছি। ওকে ওকে। ও হাই চাচি, হাই। মিলি, ভালো আছিস তো? হ্যাঁ, তুই ভালো আছিস তো? তন্ময়, তুই ভালো আছিস তো? হ্যাঁ, তুই ভালো এত আছিস তো? লেট করলি কেন? আর বলিস না, রাস্তায় খুব ট্রাফিক ছিল, আর এ তো রাস্তায় চিনতেই আমি পারছিল তো না। ভুলেই গেছি রে। আমাকে জিজ্ঞাসা কোথায় করছে দিদা? বলতে, তোর জন্য সবাই ওয়েট করছে। প্লিজ প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে, ঠিক আছে, দেখ, চল, চল। তোর তো এতদিন তোর সাথে আমার পরিচয়, তোর তো তেমন কিছু দিতে পারলাম না। তোর বার্থডে পার্টিতে একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি, তুই এটাকে নিয়ে ওকে ওকে, কিছু মনে থ্যাংক করিস না, ইউ। ঠিক আছে? হ্যাঁ, আমি কিছু মনে করিনি, আমি খুব খুশি হয়েছি। মিলি, তন্ময়, নুপুর, এবার আমি কেকটা কাটি। হ্যাঁ, সবাই আয়, সবাই আয়। কাজ শুরু করে আবার। Happy birthday to you. Happy birthday to you. হ্যাপি বার্থডে খাওয়া। না, না, আমাকে খাও। হ্যাঁ, তন্ময়, কি হলো? এই রে নুপুর, এটা পরপর হলো তো। আমাকে খাওয়া দিও। এই দেখে জীবন না। এই জিনিসটা সৃষ্টি সুন্দর হবে। আরে সায়ন, কোথায় যাচ্ছিস? শুনে যা। আমি তো তোদের বাড়ি থেকে যাচ্ছিলাম রে কুসুম। তা চল আমাদের বাড়িতে। না না, আজ থাকো। আরে চল না। কি রে কুসুম, আজ তুই কলেজে যাবি না? না রে সায়ন, আজকে আমি আর কলেজে যাব না। ও, বুঝতে পেরেছি, আজ মনে হয় তোর সেই বাংলা ক্লাসটা নেই রে কুসুম। তুই ঠিকই বলেছিস, বাংলা মাধুরী ম্যামের ক্লাসটা আমার খুব ভালো লাগে। কিন্তু কি বলতো সায়ন, আজকে মাধুরী ম্যামের ক্লাসটা নেই, তাই আমি আজকে কলেজে যাব না। হ্যাঁ রে কুসুম, তুই ঠিকই করেছিস রে। আজকাল কলেজে যা ঝামেলা চলছে, কলেজে কদিন না যাওয়াই তোর পক্ষে ভালো হবে কুসুম। ঠিক আছে, তুই যখন বলছিস, তাহলে আমি কদিন পরেই কলেজ যাব। আচ্ছা ঠিক আছে কুসুম, তাহলে আজ আসি। আরে আসবি কেন, বস, কিছু তো খেয়ে যা। বস, আমি আসছি। এই নে সায়ন। আরে কুসুম, আবার এসবের কি দরকার ছিল? অত বকিস না, ধর। আবার এসব কি দরকার ছিল রে কুসুম? যা দিয়েছি পুরোটা খাবি, না হলে তোকে আজকে যেতে দেবো না। আরে এসব খাইয়ে পুরো পেটটা আমাকে ভরিয়ে দিবি তুই? না রে, তোর পেট ভরবে না, যা দিয়েছি পুরোটা খাবি কিন্তু। আজ তাহলে আসি কুসুম। আচ্ছা ঠিক আছে। সায়ন, সাবধানে যাস। দিদি, কি করছিস তুই? কি করছিস? দে না, একটু পড়ি। ও ছাড় না, একটুখানি দে। কি করছিস? চুপ করে না, একটুখানি দে। আরে বাবা, পড়তে তো দে। হালকা, আমি একটু পড়ে যাবো, তুই পড়িস। তা তুমি পড়ো, একটু পরে পড়ো। পড়েও খুব মজা পাচ্ছি। তোরা এখানে কি করছিস রে? আমরা গল্পের বই পড়ছি রে দিদি। তোর এতক্ষণে জন্মদিনের খাওয়া হলো বুঝি? তোকে একটা কথা বলবো রে কুসুম। হ্যাঁ, কি বলবি বল। দুষ্টু মিষ্টি, তোমরা একটু ঘরে যাও তো শোনা। ঠিক আছে, যাচ্ছি। আয় বোন। জানিস তো কুসুম,
দেখে আমার খুব ভালো লেগেছে। ওর বাড়ি কোথায়? এই তো আমাদের মধ্যম গ্রামেরই পশ্চিম পাড়ায়। বুঝতে পেরেছি, তুই ওর প্রেমে পড়ে গেছিস। তুই না খুব দুষ্ট হয়েছিস আমার সোনা বোন। হাই তন্ময়। আরে হাই মিলি, আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। আসবো না মানে? আমি যে তোমাকে আমার মনের মধ্যে গেঁথে রেখেছি, তোমাকে তো ভীষণ ভালোবেসে ফেলেছি। মিলি, আমিও তো তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তাই বুঝি? তন্ময়, সাথীর জন্মদিনের কথা তোমার মনে আছে? সেদিন খুব আনন্দ হয়েছিল। আরে পাগল, সেই দিনের কি কথা কেউ ভুলতে পারে? সেদিন যে তোমার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল। তন্ময়, আমার বাড়ি থেকে ফোন এসছে, মা ফোন করেছে। তুমি একটু কথা বলে আসি প্লিজ, রাগ করো না। আচ্ছা, আমি একটু বাজার থেকে আসছি। হ্যাঁ, শোনো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, বাপি, মা, তোমাদের সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা? বাপি, মা, আমি তন্ময় নামে একজন ছেলেকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। কি বললে? ভালোবাসা? আবার সেই ভালোবাসা? শোনো শোনো মিলি, আমি তোমার দিদিকে মেনে নেই, তোমাকেও না। এটাই আমার শেষ কথা। তুমি মেয়েদের মনের কথা কখনো কি ভেবেছো বাপি? বিয়ের কথা কি কখনোই ভেবেছো? আমরা নিজেরা দেখে নিচ্ছি বলে তোমার খুব মানে লাগছে না বাপি? তুমি মেনে নেবে কিনা নেবে না সেটা তোমার ব্যাপার বাপি। আমি চললাম। তুমি মেয়েগুলোকে এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিলে? কোনদিন দেখে আমিও এ বাড়ি ছেড়ে চলে যাবো। দাঁড়িয়ে দিলাম না? যেসব মেয়ে বাবা মার কথা শুনবে না, আর সেসব মেয়ে, আরে ওরা বলে কিনা আমরা বড় হয়ে গেছি, আমরা বুঝতে শিখেছি। এসব মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। ওই তুমি এত বড় লোকের মেয়ে হয়ে তুমি এই গরিব করে এসেছো? তুমি বাড়ি চলে যাও। তাতে কি হয়েছে রে? আমি সুখী আছি। না, তুমি সুখী নেই। তোমার মনটা কেমন কেমন করে আমি সেটা জানি। না রে, আমার বড় আমাকে খুব ভালোবাসে। তন্ময়, তন্ময়, এদিকে একটু শোনো তো। কি ব্যাপার মিলি, তুমি হাঁপাতে হাঁপাতে এইখানে আর বিয়ের ড্রেস পরে তুমি কি কাউকে বিয়ে করতে যাচ্ছ? হ্যাঁ, আজকে আমার বিয়ে, সেটা তোমার সাথে। মানে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি বাড়ি থেকে চলে এসেছি তোমার কাছে, আমি আর বাড়ি ফিরে যাব না। তুমি আজ এরকম পাগল হচ্ছ কেন? তুমি আজকে বাড়ি ফিরে যাও। ও, আমি বুঝেছি, তুমি আমাকে ভালোবাসো না। তোমাদের মতো ছেলেদের ভালোবাসা হলো ফুলদানিতে সাজিয়ে রাখা ফুলের মতো। যখন ভালো লাগে তখন ফুলদানিতে সাজিয়ে রাখো, যখন ভালো না লাগে রাস্তায় ছুঁড়ে ফেলে দাও। আমি এই চললাম, আমার মুখ আমি আর কখনোই দেখাবো না। পাগলি আজকে রেগে গেছে, কোথায় যে কি করবে কে জানে। মিলি দাঁড়াও, শোনো, একবার শোনো প্লিজ, একটা কথা আছে জরুরি, শোনো, দাঁড়াও মিলি। বলো, কি বলবে? আচ্ছা মিলি, তুমি কি চাও? আমি তোমার জন্য কি করবো বলো, তুমি বলো। আমি তোমার জন্য সবকিছু করতে পারি, বলো আমি কি করবো। আজকে আমাকে বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে? ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য এটুকু আমি করতেই পারবো। চলো, সামনে মন্দির আছে, আমরা আজকে বিয়ে করবো, আসো। আজকে থেকে তুমি শুধু আমার। তোমাকে না বউ করে আজকে খুব সুন্দর লাগছে। অরুণ বাবু, অরুণ বাবু, আপনি বাড়িতে আছেন? দেখো তো কে এসছে। হ্যাঁ,
হ্যাঁ যাচ্ছি। আরে সুব্রত দা, তা হঠাৎ কি মনে করে? আপনার বাড়ি আসতে আবার সময় অসময় লাগে নাকি? ঠিক আছে আসুন আপনার দাদা ঘরেই আছে। ঘরে আছে দাদা? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, চল। আসুন আসুন। আরে সুব্রত যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বস 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 বস। আছি, ভালো আছিস তো? হ্যাঁ, কেমন আছো তুমি? আরে ভালো আছি, তুই ভালো আছিস তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে আপনারা কথা বলেন। হ্যাঁ হ্যাঁ আমি তো আসছি। আচ্ছা ঠিক আছে। তেমন কিছু নয়, মানে দেখো অরুণ, আমি জানি তুমি আমার উপরে অনেক মান অভিমান করে আছো। মানবিমান করতে আমি আছি, কিন্তু দেখো সুব্রত, আমি নিজে ভাবতেই পারছি না যে তুমি আমি নিজের কাছের লোক হয়ে আমি নিজেকে সম্মান জানবো। দেখো অরুণ, ঘটনাটা কিভাবে যে কি হয়ে গেল তা আমি নিজেও বুঝতে পারলাম না। আর তার জন্য আমি নিজেকে খুব লজ্জিত বলে মনে করি তোমার কাছে। না না সুব্রত, কিন্তু কি বলছিস? আচ্ছা তুমি কি বলো তো, মানুষটা কখন এসেছে আর তুমি তার সাথে ঝগড়া করেই যাচ্ছ? না না, চাটা খেয়ে নিন, তারপরে যত ঝগড়া পারেন করবেন, আচ্ছা, ঠিক আছে? তারপর সুব্রত, তোর ব্যবসা কিরকম চলছে? হ্যাঁ, তোর আশীর্বাদে একরকম চলে যাচ্ছে। হ্যাঁ তা বটে, তা বটে। আসলে এখনকার দেশের যে অবস্থা, এখন ব্যবসা করা খুব টাফ ব্যাপার। শ্রাবণী, এই কাপগুলো নিয়ে যাও। দেখো সুব্রত, আমি তোদের ভালোর জন্যই বলেছিলাম, কিন্তু ওরা যদি কথা না শোনে তাহলে আমি কি করতে পারি বল? তাছাড়া আমার ওই সময় মাথাটা যেন কি হয়ে গেল আমিও নিজে বুঝতে পারলাম না। কিসের থেকে যে কি হয়ে গেল সেটা আমি নিজে জানি না। দেখো অরুণ, যা হবার তা হয়ে গেছে, তুমি এই নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না তো। একদিন দেখবে সব ঠিক হয়ে গেছে, তুমি একদম ভাববে না এই নিয়ে। অরুণ, আজকে উঠি, আমার একটু তাড়া আছে। তাই না? তা বললে কি করে হয়? হ্যাঁ হ্যাঁ, রান্না হচ্ছে, তোমার কিন্তু আগে খেয়েই যেতে হবে। আমি একটু ভীষণ জরুরি কাজে ব্যস্ত আজকে। তুমি দেখবে আমি একদিন এসে ঠিক খেয়ে যাবো তোমার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার আসবে। হ্যাঁ তাহলে উঠি আজ। আচ্ছা ঠিক আছে। কুসুম শোন, হ্যাঁ কি বলবি বল। তুই কলেজ থেকে ফিরলি? হ্যাঁ এই ড্রেসটা পরে তোকে কিন্তু দারুণ লাগছে আজ। শোন, অনেকদিন ধরে ভাবছি তোকে একটা কথা বল, তো কথাটা কিছুতেই বলতে পারছি না। কথা আজ বলি? হ্যাঁ বল। তো সব জায়গায় বলা যায় না, চল আমরা অন্য জায়গায় গিয়ে বলি। না না আজ না, অন্যদিন বলো। আরে বাবা, সব কথা কি সব জায়গায় বলা যায়? তুই গাড়িতে উঠে আয়, চল আমরা কথাটা অন্য জায়গায় গিয়েই বলি। ঠিক আছে, তুই যখন বলছিস চল। আয় আয়, গাড়িতে উঠে আয়। কি বলছিস কুসুম, জায়গাটা আসলে খুবই সুন্দর। ও ভালো কথা, তুই আমাকে কি বলবি কুসুম? কি বলবো? না, কথা আমি তোকে অন্যদিনই বলবো আর কুসুম। উফ, ছেলেদের না একটাই দোষ, কিছু বলতে গিয়েও না বলা। কি বলবি বল না। না না না, থাক, আমি তোকে অন্যদিনই বলবো। আরে বাবা, তোকে এরকম বোকা বোকা লাগছে কেন? কি বলবি বল। বলবো? এই ফেলি। কুসুম, আমার না তোকে খুব ভালো লাগছে। আমি না সত্যি তোকে খুব ভালোবেসে ফেলেছি রে কুসুম। তুই সত্যি একটা পাগল। কুসুম, তুই সত্যি
করেই বল না তুই আমাকে ভালোবাসিস কিনা। স্যার এসব কথা আমার অন্যদিন বলি, আজকে আমি আসছি। কুসুম তুই কিন্তু এভাবে কথাটা না বলে কিন্তু চলে যাস না কুসুম, কথাটা তুই আমাকে আগেও বলে যা। স্যার শোন, কি বল কুসুম? কথাটা শোনার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম। দাঁড়িয়ে প্রেম করছিস নাকি? এটা কি প্রেম করার জায়গা নাকি? তাই তো বাবা, দেখা যাচ্ছে কেন না প্রেমই করছে। ঠিক তাই। তুমি কি ওদের চেনো নাকি? না আমরা তো এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম আর কি। আরে এত জায়গা থাকতে, দুনিয়ায় এত জায়গা, এখানে তোরা প্রেম করতে আসিস? কত ভালো ভালো পার্ক আছে, কত ভালো ভালো সিনেমা হল আছে, ওখানে যেতে পারিস না? এখানে আসিস কেন? যা, হাট। তোদের লজ্জা নেই? এতবার এত জায়গা মার কিন্তু তাও তোদের সাধারণ লজ্জাটুকু নেই। মা এর ধরে উচিত শিক্ষা দেবো নাকি? আজকে দেব দু মামা ওদের আজকে। চলো স্যার এখান থেকে চলো, এদের সাথে তর্ক করে আমাদের কোনো লাভ নেই, চলো এখান থেকে, চলো বলছি। কি রে শালা, ভয় পেয়ে চলে যাচ্ছিস নাকি? তা তুমি ছাড়ো তো কুসুম, আমি ওদের একটু হসপিটালের বেডে শুয়ে আসার ব্যবস্থা করে আসি। তবে কি করবি রে শালা? তবে রে শালা, এই দাঁড়া, যা, ছেড়ে দে। আজ তোকে ছেড়ে দিলাম, এই এলাকায় দ্বিতীয় দিন যেন তোকে না দেখি। হট! স্যার প্লিজ এখান থেকে চল। শ্রাবণী, শ্রাবণী, হ্যাঁ বলছিলাম, আরে সে আমাদের ছোট মেয়েটা গেল কোথায় বলো তো দেখি? সে কখন বাড়ি থেকে বেরিয়েছে? ছোট মেয়ে? হ্যাঁ। আরে ও তো বান্ধবীর বাড়িতে গেল, আমার কাছে বলেই গেছে। তাই? হ্যাঁ। সে তো ঠিক আছে, কিন্তু আসলে ব্যাপারটা কি বুঝলে, তোমাকে অনেকদিন ভেবেছি একটা কথা বলবো, সে বলবো বলবো বলে সে ঠিক কথা বলাই হচ্ছে না। এমন কি কথা তোমার যে তুমি বলতে গিয়েও বলতে পারছো না? আসলে ব্যাপারটা কি, আমার এই তো সংসার, সেখানে আমার দেখো বড় মেয়েটা চলে গেল, মেজো মেয়েটা চলে গেল, এখন তো রইল বাকি আমার ছোট মেয়েটা। তুমি বলো তো একটা কাজ করো, তুমি বলো যে ওখানে একবার জিজ্ঞাসাই করে দেখো, দেখো তো ওর মনের ভাবটা কি। না না, দেখো আমি ওসব ওকে জিজ্ঞাসা করতে পারবো না, বরং তুমি ওকে জিজ্ঞাসা করো। দেখো সত্যি একটা কথা বলবো তোমাকে আমি, তুমি না আগের মতো আর নেই গো, তোমার মনটা যেন কেমন পাষাণ হয়ে গেছে। তাছাড়া আমিও যে কি করব ঠিক ভেবে উঠতে পারছি না। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি আমি আর আগের মতো নেই। মা, ও মা। ও কুসুম, এদিকে আয় মা, শোন, বলছি তোর বাকি তোকে একবার ডেকেছে, জানো মা, একটু শুনে আয়। ও মা প্লিজ, মা প্লিজ, তুমি আমাকে বাপের কাছে যেতে বলবে না। আরে পাগলি মেয়ে আমার, শোন, তোর বাপি কি তোকে মারবে না কিছু করবে? যা না মা, একবার শুনে আয়, যা। বাপি কি বলতে কি বলে বসবে, প্লিজ প্লিজ প্লিজ, তুমি আমাকে বাপের কাছে আমাকে যেতে বিশ্বাস বলবে না। করিস না? হ্যাঁ মা। তাহলে আমি তো রয়েছি তোর সঙ্গে, যা বলছি। আর ও বাপি, তুমি কি আমাকে ডেকেছো? হ্যাঁ কিন্তু আমি দেখেছি। তুমি কোথায় গেছিলে? বাপি আমি তো বান্ধবীর বাড়ি গিয়েছিলাম। ও আচ্ছা মা, তোমাকে আমি একটা কথা বলবো। কি বলবে বাপি, বলো।
কথাটা অনেকদিন ধরে ভাবছি বলবো, সে বলবো বলে বলা হচ্ছে না। আচ্ছা মা, তুই সত্যি করে বলতো, তুই কাউকে ভালোবাসিস বলতো? না মানে আবার মানে করছে। সত্যি যদি কাউকে ভালোবেসে থাকিস বল না মা, তুই নির্ভয় বল, এতে কোনো ভয় নেই। ও বাপি, তুমি তুমি আমাকে বকবে না তো বাপি, প্লিজ বাপি। না শোন, আমি যেটা বলছি সেটা শোন। তুই ভালোবাসিস কিনা সেটাই আমি তোর কাছে শুনতে চাচ্ছি। বল, তুই ভালোবাসিস? হ্যাঁ বাপি, আমি সায়ন নামে একটি ছেলেকে ভালোবাসি। দেখ মা, আমি আগে দুবার ভুল করেছি, কিন্তু কিন্তু আর নয়। দেখ মা, আমি নিজে কথা দিচ্ছি, আমি নিজে তোর বিয়ের ব্যবস্থা করবো, আমি নিজে তোর বিয়ের ব্যবস্থা করবো। মা, বাপি সত্যি ভালো হয়ে গেছে, আমি ভাবতেও পারছি না। সত্যি মা, আমিও ভাবতে পারিনি। দেখেছো মা, বাপি আগে থেকে কতটা চেঞ্জ হয়ে গেছে। সত্যি তোর বাপি যে এতটা বদলে যাবে তা আমি কখনো ভাবতে পারিনি। তাছাড়া তোর বাপিকে আমি অনেক কটু কথা বলেছি, তাই নিজের কাছে নিজেকে খুব ছোট বলে মনে হচ্ছে মা। কাকু তুমি এখানে? কোথায় থাকিস তুই? আর এখানে কি করতে এসেছিস? জল নিতে এসছি, এই তো পাশের গ্রামেই থাকি। কাকু তুমি আমাদের গ্রামে কি করতে এসছো? মিলি, আমি এখানে একটা বিশেষ কাজে এসেছিলাম। থাক ওসব কথা। তুমি আর তন্ময় কেমন আছো তাই বলো। কাকু আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো? মিলি, আমি খুব ভালো আছি। আমার মা বাবা বোনরা কেমন আছে? তোমার মা বাবা বোন সকলেই ভালো আছে। কাকু একটা কথা, আমার বাপি আমার উপরে খুব রাগ করে আছে না? আরে পাগলি, তোর বাবার তোর উপরে আর কোনো রাগ নেই। চলো গাড়িতে ওঠো, আমি নিয়ে যাচ্ছি। কাকু দাঁড়াও দাঁড়াও, ওই যে আমাদের বাড়ি, চলো আমাদের বাড়িতে। এখানে তোমাদের বাড়ি? মিলি, আমি তো তোমাদের বাড়িটা চিনে গেলাম। আমার হাতে আজকে অনেক কাজ, আমি অন্যদিন তোমাদের বাড়িতে আসব। তোমার ফোন নাম্বারটা দাও তো, তোমার মা বাবা বোন তোমার সঙ্গে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, নাও আমি দিচ্ছি। 9153126640। ঠিক আছে। কাকু আবার আসবে কিন্তু, জানো তো কাকু বড়দি আমার কাছে ফোন করেছিল। তাই? হ্যাঁ, এখন আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। সিগারেট হবে? আরে শুনলি তো, তুই কোথায় যাচ্ছিস? আরে আমি এইদিকেই যাচ্ছিলাম। হ্যাঁ, আরে হঠাৎ করে দেখলাম যে তুই, আর তোর সঙ্গে আমার জরুরি একটা কথা আছে। আমি জানছি যে যখনই দেখা পাবো আর না দেখা পেলে তোর বাড়িতে যে আমার কথাটা বলতে হবে, খুব জরুরি কথা। কি এমন কথা? আর তোকে এত উদাসী বা লাগছে কেন? আরে উদাস মানে আমি খুব না বলতে পারলে কথাটা, আমি খুব টেনশনের মধ্যে আছি। আচ্ছা ঠিক আছে, বলছি যখন তাহলে বস। আরে যখন তখন যেখানে কথা বলা যায়, এ যা কথা এখানে বসেই বলা যাবে না। আচ্ছা তুমি বরঞ্চ আমার গাড়িতে একটু উঠে এসো, আমি সব বলছি তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, তুই বলছিস যখন তাহলে চল দেখি। হ্যাঁ চলো, তুমি বসো।
আরে বলো সুব্রত, কি খবর বললো একটু খুলে বলো তো। আরে অরুণ, আরে গতকাল আমি বিরাটপুকুরকোনা গ্রামে গেছিলাম। আচ্ছা, আরে হঠাৎ করে গিয়ে দেখি তোমার মেজে মেয়ের সঙ্গে দেখ। বলছো কি দাদার সঙ্গে তোমার দেখা হয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলো দাদা আছে কেমন, বলো দাদা। আরে ওরা খুব ভালো আছে। জানো আমি সে কতদিন থেকে আমি ওদের খুঁজছি, সে আমি ওদের কোনো হদিসই পাচ্ছি না, কোথায় আছে, কি আরে আছে, কি সে তো অবস্থায় আছে। তা ওরা কি বললো তোমাকে, বলো হ্যাঁ দেখি। হ্যাঁ, ওরা বললো ভালো মন্দ জিজ্ঞাসা করলো। আচ্ছা, আরো বলছে যে আমার বাবা মা খুব রাগ আছে কাকা আমাদের উপরে। আরে আমরা আছেই তো মেয়ে, এরাই তো আমার সবকিছু। দেখো এরা আমার উপরে সব মান অভিমান করে চলে গেল, আমার কথাটা ওরা একটু বুঝলো না নাকি? আরে অরুণ, তুমি এরকম কষ্ট পাচ্ছ কেন বলো তো? তুমি একদম কষ্ট পেও না, ওরা দেখবে খুব শীঘ্রই বাড়ি ফিরবে। আচ্ছা সুব্রত, তুমি ওদের কোনো অ্যাড্রেস এনেছো? অ্যাড্রেস বলতে কি, মিলি একটা ফোন নাম্বার দিয়েছে। আর জানো তোমার বড় মেয়েও মিলির কাছে ফোন করে, ওদের মধ্যে একটা যোগাযোগও আছে। কি বলছো তুমি? হ্যাঁ, এই নাও ফোন নাম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও দেখি দেখি। এই নাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এখানে ফোন করলে ওদের দুজনাকেই কথা বলা যাবে, তাই তো না? রমেন বাবু, রমেন বাবু বাড়িতে আছেন? কে হঠাৎ করে আবার কে এলো এখন? অরুণ বাবু? আরে আর দাঁড়িয়ে কেন, আসুন ভিতরে, আসুন ভিতরে আসুন। চলো। হ্যাঁ চলো। অরুণ বাবু না? আরে কেমন আছেন? হ্যাঁ, এতদিন পরে হঠাৎ করে আসলেন? আরে আসলাম কি, আসতে নেই নাকি? হ্যাঁ তা তো ঠিকই, আসবেন না কেন, আসতে তো হবে। তা কেমন আছেন? আছি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো, আপনি কেমন আছেন দিদি? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা তো চলুন ভিতরে, চলুন বসে কথা হবে। হ্যাঁ চলো, এই চলো ভিতরে চলো। ভিতরে আসুন। হ্যাঁ অরুণ বাবু বসুন বসুন বসুন, আসুন। হ্যাঁ বসো। হ্যাঁ দিদি বসুন। আচ্ছা অরুণ বাবু, হঠাৎ করে আপনি এই সময় আমার বাড়িতে আসা, এর কারণ কি বলুন তো? হ্যাঁ হঠাৎ করে আসলাম, কেন হঠাৎ আসা যায় না? হ্যাঁ তাছাড়া আমি তো ভাবলাম যে আপনি আমার উপর অনেক মান অভিমান করে আছেন। তা বলুন তো কি সুসংবাদ নিয়ে আসছেন? আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না রমন বাবু। আচ্ছা রমন বাবু, আপনার ছেলে বৌমা তাদের কোনো খবর পেয়েছেন? না, ওরা চলে যাওয়ার পরে আজ পর্যন্ত আমি এদের কোনো সংবাদই পাইনি। হ্যাঁ কিন্তু আমি কিন্তু তাদের খবর পেয়েছি। বলেন কি, সংবাদ পেয়েছেন? হ্যাঁ আমি খবর পেয়েছি, আর সেই জন্য তো আপনার কাছে আসা। আপনি সংবাদ পেয়েছেন? হ্যাঁ দেখেন, ওরা চলে যাওয়ার পরে আমি কত জায়গায় কত সংবাদ পেয়েছি, কত খোঁজ করেছি, কোনো সংবাদ আজ পর্যন্ত আমি পাইনি। আপনার কথা শুনে না আমার আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে অরুণ বাবু, আমার আনন্দে বুকটা ভরে যাচ্ছে। আপনি এবার ভেঙে পড়বেন না, দেখুন ওদের যখন খবর যখন পেয়েছি ওরা ঠিক শীঘ্রই বাড়িতে আসবে, আপনি এই জন্য ভেঙে পড়বেন না, একটু শান্ত হন, একটু শান্ত হন। না, আমার ওদের জন্য না, আমার সব সময় মনে পড়ে, আমার সব সময় মনে পড়ে। আচ্ছা দাদা, আপনার মেয়েকে তো দেখতে পাচ্ছি না। ও যে পড়তে গিয়েছে। ও আচ্ছা রমন বাবু, আমি আরেকটা শুভ খবর নিয়ে এসেছি। বলুন কি খবর? হ্যাঁ শুভ খবরটি হলো, আমার ছোট মেয়ের আগামী 25শে বৈশাখ তার শুভ বিবাহ। আর সেখানে আপনার সবান্ধবে আমন্ত্রণ রইল, সেখানে কিন্তু আপনার উপস্থিত থাকতে হবে। অবশ্যই, আপনার মেয়ের বিয়ে, আমি সেখানে উপস্থিত থাকবো না তা হয় কি করে? আমি তো সবার আগে থাকবো। হ্যাঁ শ্রাবণী, কার্ডটা দাও। এই আমন্ত্রণ রীতি সুন্দর হয়েছে। আচ্ছা আমাদের তো অনেক সময় আসলাম আর অনেক পথ যেতে হবে,
তাহলে আজ তাহলে উঠে কে উঠবেন? আজকে থাকবেন, আজকে যাওয়া হবে না, খাওয়া দাওয়া হবে, তারপর কালকে যাবেন। আজকে যান কি করে? এতদিন পরে আসলেন। না 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 ঠিক আছে, আজ উঠি, আরেকদিন হবে, ঠিক আছে। আমি একা মানুষ, বুঝতে তো পেরেছেন, অনেক কাজ, অনেক কিছু করতে হবে। আজ তাহলে আসলাম। হ্যাঁ দাদা, আমার একটা কথা আছে কিন্তু, খুব শীঘ্রই কিন্তু আপনি চলে যাবেন, নইলে কিন্তু আমি মনে খুব দুঃখ পাবো। না না, আপনার মনে দুঃখ দেওয়া এ তো আমার পক্ষে কোনো মতে সম্ভব নয়। ঠিক আছে, মনে যেন থাকে। হ্যাঁ মনে থাকবে। তাহলে আসছি। আসবেন? আচ্ছা আসি। হ্যাঁ কুসুম দেখো, চলো আমরা এই কাস্টমারটা গিয়ে বসি। জানো তো সায়ন, তোমাকে যে আমি ভালোবাসি এই কথা আমার মা বাবাকে বলেছি। তাই? কিন্তু কুসুম, তোমার বাবা মা তোমাকে কি বললো? বললো ছেলেটা কি করে। তা তুমি কি বললে কুসুম? বললাম, কি আর বলবো, বললাম যে আমরা একই কলেজে পড়ি। ও তাই? সত্যি কুসুম, তোমার বাবা মা না খুবই ভালো। এই আমার মতন একটা সাধারণ বেকার ছেলেকে তোমার বাবা মা এইভাবে মেনে নিল। এ মা, তুমি খারাপ কোথায়, ঠিকই তো আছো। কুসুম, তুমি জানো আমার কতদিনের স্বপ্ন যে তোমাকে নিয়ে আমি একসাথে ঘুরতে যাব, একটা সুন্দর জায়গায় গিয়ে বসবো, দুজনে একসাথে গল্প করব, একই পাশাপাশি বসবো। তুমি এরকম দূরে দূরে কেন কুসুম? আমার একটু কাছে এসে বসো না কুসুম। উফ পাগল, তুমি তো আমারই বলো, আর বিয়ের পর তো সারা জীবন আমরা দুজনে একসাথেই থাকবো। সারা জীবন তুমি আমার পাশে থাকবে তো কুসুম? হ্যাঁ, আমি সারা জীবন তোমার পাশেই থাকবো। তোমায় না দেখলে আমি থাকতে পারি না, মন পাগল পাগল হয়, ধরে রাখতে পারি না। তবে কি তোমার প্রেমেতে পড়েছি, তবে কি তোমার প্রেমেতে পড়েছি। তোমার একটু আমি সইতে পারি না, তবে কি তোমার প্রেমেতে পড়েছি, তবে কি তোমার প্রেমেতে পড়েছি। তোমায় একটু না দেখলে আমি থাকতে পারি না, মন পাগল পাগল হয়, ধরে রাখতে পারি না। মিতালি, কেমন আছিস? ভালো আছি বৌদি, তুমি কেমন আছো? ভালো আছি। বাবা কোথায়? বাবা একটু বেরিয়েছে। বৌদি, দাদা কোথায়? তুমি একা এসছো? দাদা পরে আসবে। Cheers. মামা বল, কালকে যা নাচ হলো না। কালকে এই নাচের ড্রেসটাও পড়েছিল চাঙ্গা। ঠিকই বলেছিস তুই। আরে তুই এতক্ষণ কোথায় ছিলি রে? মামা কুসুম, মামা কুসুম, মামা কুসুম। আরে তুই কুসুম কুসুম করছিস কেন রে? তুই কি কুসুম কুসুম করছিস? মামা, একে এক ডোজ দিয়ে দাও তো। এই এখানে বস। খুব কষ্ট হয়ে গেল। এনে মাল খা, তারপরে বল ব্যাপারটা কি হলো। মামা জানো আজকে কুসুমের বিয়ে, বিশাল আয়োজন, সানাই বাজছে, মিষ্টিও আসছে। আরে তোরা যে কোথায় থাকিস? বস, একটু বল দে তো। এই রে মাল খা। আরে এত হাঁপাচ্ছিস, ব্যাপারটা কি বলতো, খুলে বলতো দেখি। মামা, তুমি সেই ভালোবাসতে তোমার মল্লিকা, আজকে ওকে দেখলাম রাস্তা দিয়ে ওর বরকে নিয়ে বাড়ির দিকে হেঁটে চলে যাচ্ছে। তুই ঠিক দেখেছিস? ওই সেই মল্লিকা?
মামা, আমার চোখ কখনো মিথ্যা দেখে না, আমি যা বলছি ঠিকই বলছি। তুই বললি কুসুমের বিয়ে, আর তুই বললি মল্লিকাকে আসতে দেখেছিস ওর বরের সঙ্গে। তাহলে ব্যাপারটা তো একটু ভেবে দেখতে হয়, সত্যিই তো কুসুমের বিয়ে। মামা, এর একটা ব্যবস্থা নিতেই হবে, এটা আমরা কখনোই মানবো না। মামা, এই বিয়ে সব লন্ডভন্ড করে ফেলতেই হবে। দেখছি তারা ব্যাপারটা কি করা যায়। মামা, তুমি ব্যাপারটা ভালো করে মাথায় নাও, আমরা কিন্তু তৈরি আছি। মামা, ওরা ফাটাবে বাজি আর আমরা ফাটাবো বোম। তুই ঠিকই বলেছিস, আমি ভালোবেসে মল্লিকাকে পেলাম না, আমার ভাগনা মিলিকে ভালোবেসে তাকে মরতে হলো। এই ব্যাপারটার একটা ব্যবস্থা করতেই হবে। শোন, আজকে ওদের বিয়ে, ওদের তিনজনকে বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। তোরা সবাই আছিস তো আমার সাথে? আচ্ছা, এদিকে কাজ করুন। দেরি হলো কেন? রাস্তায় একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, বসুন বসুন বসুন। আচ্ছা তুই এদিকে দেখো, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, নমস্কার নমস্কার। আপনার কথা লিখে দিন কিন্তু আমি খুব আনন্দ পেয়েছি। আচ্ছা বলুন। আচ্ছা আরে আরে ভালো আছিস? আচ্ছা থাক। হ্যাঁ ভালো আছি। আরে মা, তুই একা আসলি, হচ্ছে জামাই তো আসলো না? জামাই আসেনি, জামাই একটু কাজে ব্যস্ত আছে তো তার জন্য আসতে পারি। ও আচ্ছা তাই বুঝি। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তোরা ভিতরটা দেখ। আরে অরুণ বাবু, আরে সুব্রত বাবু যে, আরে আসেন, ভালো আছো? আচ্ছা হ্যাঁ তোমরা সবাই ভালো আছো তো? ভালো আছো? আচ্ছা ঠিক আছে। তারপরে তো দেরি হলো কেন? আর ওরে প্রাইভেট ছিল, পড়াশোনা ছিল, আসতে আমার আচ্ছা ঠিক আছে, চলো। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক আছে, চলো চলো। আরে ভাই, ভালো। তুমি ভালো আছো তো? আচ্ছা তো বসো। আরে ভালো আছেন তো? নমস্কার। আচ্ছা বসেন। আচ্ছা ঠিক আছে, বসে। বিবাহ উপলক্ষে তোমার করুণা প্রদান করে মুক্তি কামনা করো। মেয়েকে নিয়ে আসো। অখণ্ডং মণ্ডলং করং বেতম যেন চরাচরং তৎপদং দাসং যেন তস্ময় শ্রী গুরুয়ে নমঃ। সাতটাকে ঘুরো। দুই
হচ্ছে? আরে আমরা ঠিক জায়গায় এসেছি তো? দেখে তো মনে হচ্ছে আমরা ঠিক জায়গায় এসেছি। মল্লিকাও তো আছে, শুধু মল্লিকা না, মেলি কুসুম সবাই আছে। তাই নাকি? তাহলে তো এক ছাদের তলায় সবাইকে পেয়ে গেলাম। চল চল। বিশাল আয়োজন এখানে দেখি তো বিশাল ব্যাপার। আরে বাপরে, এখানে দেখি সবাই আছে। দেখি তোমরা কোথা থেকে এসছো? তোমরা কারা? এখানে এসে এসব ঝামেলা করছো কেন তোমরা? এটা কেন বন্ধ করছো তোমরা? ভদ্র ফ্যামিলি এটা। এটা ভদ্র করবে। আপনারা পেয়েছেনটা কি? দেখো দেখো বাবা, আমার মেয়ের বিয়ে দেখো, তোমরা এখানে ঝামেলা করবে। দেখো আমার মেয়ের বিয়েটা সুষ্ঠুভাবে তোমরা হতে দাও। দিদি এবার কি হবে? কিচ্ছু হবে না, ভয় পাস না। বৌদি এবার কি হবে? আরে কিছু হবে না, আমরা আছি তো। এবার কি হবে? আমার তো খুব ভয় করছে। আচ্ছা কুসুম, সেদিনকার ওই ছেলেগুলো না, হ্যাঁ ওই দিনকে এরাই আমাদের উপর আক্রমণ করেছিল না? আরে সালা পুরোহিত, এখানে কি বিধা হচ্ছে? চল ফট, না তো একদম ভরে দেবো সালা। চল। এ কি কেছে বাবা, মানে মানে কেটে বললেই বাঁচি। এই শালা পুরোহিত, পালাচ্ছিস কোথায়? বিয়ে দিতে আসছিস? চল সালে। এই বাবা, এই বাবা কে সব বল। একটা কথা বলবে না, যে যেখানে দাঁড়িয়ে আছো সে সেখানে দাঁড়িয়ে থাকবে। কথা বলে ওপরে পাঠিয়ে দেবো। তুমিও কোনো কথা বলবে না, অনেক কথা বলেছো তুমি, তোমাকে ওপরে পাঠিয়ে দেবো। চল চল। আপনারা দাঁড়ান, চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। हेलो, हाँ सूरज भाई, आप किधर है? हाँ हाँ, यहाँ पर कुछ गुंडे लोग आकर शादी के मंडप पर बहुत लफड़ा कर रहा है। तुम आ जाए ना जल्दी, हम लोगों को बचाइए। आपको लड़की को लेके जाओ। छोड़ दो छोड़ दो। अरुण भाव, आप टेंशन नहीं, मैं जब तक सूरज भाई है ना, कोई शादी नहीं रुकने वाला है। आप लोग भी डरने का नहीं है, वो लोगों से डरने का नहीं। हाँ है, चलो अभी बिंदास शादी लड़ाओ। হ্যাঁ, তুমি যে আমার আজকে উপকার করলে না। হ্যাঁ বাবা, আজকের থেকে আমি আমার মেয়ে তোমার হাতে তুলে দিলাম। তুমি সুখে থাকো। থাক 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 থাক, তোমার সুখে থাকো।